নমস্কার, আমার নাম রুনা সরকার। আমি কলকাতা শহরে থাকি। বিগত ৩ বছর আগে আমরা আমাদের বাবাকে হারাই। তখন আমাদের সচ্ছল পরিবার। আমরা যেই হসপিটালে আমার বাবাকে নিয়ে গেছিলাম না কেন, সেই হসপিটালে আমাদেরকে একটাই কথা জানতে চেয়েছিল যে বাবার মেডিক্লেম আছে তো? যাই হোক, প্রপার গাইডেন্স ছিল না বলে আমরা আমাদের বাবাকে হারাই। বাবাকে হারানোর ২-২.৫ মাসের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিই আমাদের মাকে যেন এমনভাবে হারাতে না হয়। আমরা সিদ্ধান্ত নিই আমাদের মায়ের জন্য একটা প্রপার হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম নিতেই হবে। হঠাৎ করে একজন অভিজ্ঞ অ্যাডভাইজারের সন্ধান আমরা পাই, আর ওনাকে আমরা সব কিছুই জানাই। উনি সব কিছু দেখে শুনে বুঝে আমাদেরকে অ্যাডভাইস দেন যে আমার মায়ের জন্য স্টার হেলথ অ্যাসিওর পলিসি নেওয়া উচিত। আমাদের মা তখন সুগার, প্রেশার দুটোরই ওষুধ খেতেন। ২-২.৫ বছর সব কিছু ঠিকই চলছিল। হঠাৎ করে গত মাসে আমার মায়ের খুব শরীর খারাপ হয়। আমি আমাদের ফ্যামিলি ডক্টরকে মাকে দেখাই। আর ডক্টরবাবু বলেন মাকে ইমিডিয়েটলি একটা স্পেশালিস্ট দেখানো উচিত। আমরা সময় নষ্ট না করে অভিজিৎ দাকে সব কথাগুলো বলি। অভিজিৎ দা কথাগুলো শুনে একজন স্পেশালিস্টকে সাজেস্ট করেন, আর আমরা তার কাছেই মাকে দেখাই। সব টেস্ট করার পরে ধরা পড়ে মায়ের একটা ক্রিটিক্যাল ইলনেস আছে। তো আমাদের মনে হয়েছিল আমাদের একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। আমরা সেকেন্ড ওপিনিয়ন নিই, আর সেখানেও ডক্টর একই কথা বলেন। আমরা ঘাবড়ে যাই। অভিজিৎদাকে কল করে আর বলি যে দাদা এখন আমরা কি করব? কারণ বাবাকে হারিয়ে সেই সব স্মৃতিগুলোই যেন আমার মাথার মধ্যে ভাসছিল। ডক্টর বলেন ইমিডিয়েটলি মাকে ভর্তি করতে হবে। আমরা একটা কর্পোরেট হসপিটালে যোগাযোগ করি। আমরা জানতাম না ২-২.৫ বছরের মধ্যে এমন একটা কঠিন সমস্যা, আমাদের মেডিক্লেম সাহায্য পাবো কি না আমরা। অভিজিৎদা বলেন তোমরা গিয়ে কথা বলো, ডকুমেন্টসগুলো সব জমা করো। আমরা কথা মতো হসপিটালে যাই, ডকুমেন্টস জমা করি, আর এস্টিমেটটাও আমরা নিই। এস্টিমেটটা পেয়ে সত্যি বলতে আমি খুব ঘাবড়ে গেছিলাম। এতটা টাকা আমার সাথে সাথে অভিজিৎ দাকে আমি কল করি, আর আমি দাদাকে বললাম যে আমরা এখন কি করব। অভিজিৎ দা বলল তোমরা ঘাবড়িও না, ডক্টরের ডকুমেন্টস যাই আমাদের কাছে আছে না কেন ওইগুলো সব কিছুই আমরা ওখানে সাবমিট করলাম। দাদা বললেন স্টার হেলথের ফর্মটা তোমরা ফিল আপ করো, আর টিপিএ ডেস্ক ওখানে আছে হসপিটালের, সেখানে ওটা সাবমিট করো। আমরা অনেক ঘাবড়ে গেছিলাম। সত্যি কথা বলতে আমি বেসিক্যালি ভয় পাচ্ছিলাম যে আমরা ক্লেমটা পাবো কি না। আমি দাদাকে রিকোয়েস্ট করলাম একবার আমার সাথে হসপিটালে যাওয়ার জন্য। তিনি আমার রিকোয়েস্টটা শোনেন এবং আমার সঙ্গে হসপিটালে নেক্সট দিন যান। তখন কিন্তু অভিজিৎদার রীতিমতো শরীর খারাপ, কিন্তু উনি শুধুমাত্র আমাকে সাহায্য করার জন্যই ওখানে গেছিলেন। উনি ডক্টরের সঙ্গে কথা বলেন, উনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন। সব কিছু তো হলো। হঠাৎ করে যেদিন মাকে ভর্তি করব হসপিটালে, সেদিন আমার ফোনে একটা এসএমএস আসলো যে এস্টিমেটেড 30% আমরা পেয়ে গেছি। কিন্তু 30%টা অনেকটাই কম, কারণ আমাদেরকে যে এস্টিমেটটা দেওয়া হচ্ছিল তার তুলনায় 30% আমাদের কাছে অনেকটাই কম। আমি ভীষণভাবে ঘাবড়ে যাই। আমি অভিজিৎদাকে কল করি। উনি আমাকে বলেন দুশ্চিন্তা একদমই না করতে, ডিসচার্জের সময় ফাইনাল অ্যামাউন্টটা আমরা পেয়ে যাব। আর সত্যি বলতে যেদিন ডিসচার্জ করে মাকে, সেদিন আমি অভিজিৎদাকে সকালবেলা আবার কল করলাম। আমি দাদাকে বললাম যে দাদা আজকে তো মায়ের ডিসচার্জ, একটু দেখে নিও। কেন আমি ভীষণই টেনশনে। আমি আমার আমি ভাবতে পারিনি যে অ্যাকচুয়ালি আমি শিওর ছিলাম না যে আমরা এটা পাবো কি না। কেন খুব কম সময়ের তো। আমরা মেডিক্লেমটা করেছিলাম মায়ের জন্য
সবে মাত্র 2.5 বছর হতে চললো। এত কম সময়ে পাবো কিনা আমি জানতে পারিনি। অভিজিৎ দা আমাকে বারবারই বলে গেছেন যে তুমি দুশ্চিন্তা করো না। উনি ছিলেন, উনি সব সময় আমাদের পাশে ছিলেন, আমাদের ফ্যামিলির পাশে ছিলেন। ফাইনাল বিলটা হসপিটাল থেকে যেটা করা হয়েছিল সেটা ছিল 3,16,744 টাকা। অভিজিৎ দাকে আমি বলি, দাদা তুমি একটু রিকোয়েস্ট করো যদি কিছু করা যায়। দাদা আমাকে সবসময় আশ্বস্ত করেছিলেন যে তুমি একদমই টেনশন নিও না, সব কিছুই ঠিকঠাকভাবে হবে। বিশ্বাস করুন, আমি কিভাবে বলবো, যে কাগজটা পাঠানো হয়েছিল হসপিটাল থেকে তার ঠিক আধ ঘন্টার মধ্যে আমি একটা SMS পেলাম 3,16,784 টাকা ANH প্যাকেজের আন্ডারে ফাইনাল বিলটা পাঠিয়েছিল হসপিটাল। আর 3,16,784 টাকাই আমরা পেয়ে গেছি। আমি হাত জোর করে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, সুস্থ থাকা অবস্থায় আপনারা মেডিক্লেম করুন। মেডিক্লেমটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমি এটাই আপনাদের অ্যাডভাইস করব যে আপনারা তো হেলথ ইন্স্যুরেন্স করবেনই, কিন্তু একটা রিলায়েবল কোম্পানির কাছে আপনারা হেলথ ইন্স্যুরেন্স করুন, একজন রিলায়েবল অ্যাডভাইজারের কাছে আপনারা হেলথ ইন্স্যুরেন্স করুন। থ্যাংক ইউ স্টার হেলথ, থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ রয় দা। তুমি না থাকলে এই লড়াইটা আমার কাছে অসাধ্য হয়ে যেত। আর তোমাকে কি বলবো, ইউ রিয়েলি আ ভেরি গুড স্পেশালিস্ট অ্যাডভাইজার। তুমি সত্যি স্পেশালিস্ট।